মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখলের চক্রান্ত সামনে আসার পর থেকেই নড়ে চড়ে বসেছে মুসলিম বিশ্ব। মুসলিম নেতারা সবাই নিজ নিজ জায়গা থেকে ট্রাম্পের ঘৃণ্য পরিকল্পনার প্রতিবাদ জানাচ্ছে। তবে যে মানুষটার হুঙ্কার শোনার জন্য অপেক্ষায় ছিল মুসলিম বিশ্ব, তিনি রিসেপ তাইয়িপ এরদোয়ান। তুরস্কের এই প্রেসিডেন্ট সম্প্রতি বজ্র কণ্ঠে বলেছেন, বিশ্বের এমন কোনো শক্তি নেই যারা গাজাবাসীদের উচ্ছেদ করতে পারে। সেই সাথে ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন রিসেপ তাইয়িপ এরদোয়ান। এদিকে ডোনাল্ড ট্রাম্প আবারও গাজা দখলের ব্যাপারে তার অবস্থান তীব্রভাবে ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, গাজায় ফিরতেই পারবে না ফিলিস্তিনিরা। অন্যদিকে ট্রাম্পের পরিকল্পনার প্রশংসা করে নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল এটি অবশ্যই বাস্তবায়ন হবে। আসলে ঠিক কি চলছে গাজাকে কেন্দ্র করে? এখানে এরদোয়ানই বা কি ভূমিকা রাখতে পারে? সে সবকিছু বিস্তারিত থাকছে ট্রেন্ডস নামের আজকের এই ভিডিওতে। আমেরিকা যে কখনোই মুসলিম জাতির উপকার করতে চায় না, সেটা আবারও প্রমাণ করলো ডোনাল্ড ট্রাম্প। গাজায় যুদ্ধবিরতির মূলা ঝুলিয়ে এখন তিনি পুরো গাজাকেই দখল করে নিতে চাচ্ছেন। নিজ নিজ বাসস্থানও ফিরতে দিতে চাচ্ছেন না গাজাবাসীকে। তার পরিকল্পনা অনুযায়ী গাজা মার্কিন প্রশাসনের অধীনে থাকবে এবং 22 লাখ ফিলিস্তিনিকে অন্যত্র স্থায়ীভাবে পুনর্বাসন করা হবে। তবে তারা আর গাজায় ফিরতে পারবে না। ট্রাম্প বলেন, আমি মনে করি ফিলিস্তিনিদের বা অন্য মানুষকে গাজায় বসবাসের অনুমতি দেওয়া একটি বড় ভুল। আমরা চাই না হামাস আবার সেখানে ফিরে যাক। আমি মনে করি গাজা একটি বড় আবাসন এলাকা। যুক্তরাষ্ট্রের উচিত এটি দখলে নেওয়া। আমরা ধীরে ধীরে, অত্যন্ত ধীর স্থিরভাবে, কোনো ধরনের তাড়াহুড়া ছাড়াই এটি সংস্কার করব। আমরা শিগগিরই মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনব। তবে ট্রাম্পের এই পরিকল্পনার কড়া প্রতিবাদ জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। স্পষ্টভাবে তিনি বলেন, যুদ্ধ বিধ্বস্ত গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করার শক্তি এই বিশ্বে কারোরই নেই। গাজা পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম ফিলিস্তিনিদের। হাজার বছরে পুরনো এই চিরায়ত মাতৃভূমি থেকে গাজার জনগণকে সরিয়ে দেওয়ার ক্ষমতা কারোরই নেই। এরদোয়ান ট্রাম্পের প্রস্তাবকে মূল্যহীন হিসেবে আখ্যা দিয়ে বলেন, জায়নবাদী নেতৃত্বের চাপে মার্কিন প্রশাসনের দেওয়া গাজা প্রস্তাবের কোনো গুরুত্ব নেই। এরদোয়ান আরও দাবি করেন, গাজায় পরিচালিত ইসরায়েলি ধ্বংসযজ্ঞে প্রায় 100 বিলিয়ন মার্কিন ডলার আর্থিক ক্ষতি হয়েছে। এই ক্ষতির জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দায়ী করেছেন তিনি। এরদোয়ান বলেন, গাজায় ইসরায়েলি বাহিনী যে ধ্বংস চালিয়েছে, তেল আবিব প্রশাসনকে এই সবকিছুর ক্ষতিপূরণ দিয়ে গাজা পুনর্নির্মাণের দায়িত্ব নিতে হবে। ফিলিস্তিনিদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া জমির প্রত্যেক ইঞ্চি ঘর ও কর্মস্থলের হিসাব করে ফিরিয়ে দিতে হবে। এর আগে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ফিলিস্তিনি টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে গাজাবাসীকে জোরপূর্বক উচ্ছেদের সম্ভাবনা নাকচ করে দেন। 2010 সাল থেকে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে দ্বন্দ্ব চরমে উঠেছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলের সঙ্গে সেসব দ্বন্দ্ব মেটানোর চেষ্টা চালাচ্ছিল আঙ্কারা। কিন্তু 2023 অক্টোবরে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর বেঁকে বসেছে তুরস্ক। নিজেদের পূর্ণ সমর্থন গাজাবাসীদের প্রতি দিচ্ছে মুসলিম এই দেশটি। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান গত বছর বলেছিলেন, যদি একটি যুদ্ধবিরতি হয় তবে ইসরায়েলের ধ্বংসযজ্ঞ কাটিয়ে উঠতে যা যা করা দরকার আমরা করব। গাজা ধ্বংস হয়ে যাওয়া অবকাঠামো সহ, অর্থাৎ স্কুল, হাসপাতাল এবং পানি ও শক্তি সম্পদের ব্যবস্থাগুলো পুনরায় নির্মাণে আমরা সহযোগিতা করব। গত বছরে যুদ্ধবিরতিতে রাজি না হওয়ায় ও গাজায় নির্বিচারে হামলা অব্যাহত রাখায় ইসরায়েলি নিযুক্ত নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছিল তুরস্ক। এছাড়া ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ ছিন্ন করার সিদ্ধান্ত নেয় প্রভাবশালী মুসলিম রাষ্ট্রটি। প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখের সামনেই গাজায় যে রক্তপাত হচ্ছে তা বন্ধ করা আমাদের দায়িত্ব। ফিলিস্তিনি জনগণের জন্য তুরস্কের প্রচেষ্টা সম্পর্কে তিনি বলেন, বর্তমানে যা কিছু দৃশ্যমান আমরা তার চেয়ে বেশি করছি এবং সেটি চালিয়ে যাব। তিনি প্রতিশ্রুতি দেন, তুরস্ক কখনোই গাজার ভাই ও বোনদের পরিত্যাগ করবে না। গাজায় এই অনৈতিক, নীতিহীন, ঘৃণ্য গণহত্যাকে সমর্থনকারীদের অপরাধের বিরুদ্ধে সরব হওয়াটা আমাদের ঐতিহাসিক দায়িত্ব। প্রেসিডেন্ট এরদোয়ান আরো বলেন, যেসব খুনিরা পুরো ফিলিস্তিন ভূখণ্ড জুড়ে শিশু, মা এবং নিরীহ মানুষের জীবন কেড়ে নিচ্ছে, সেই সাথে নিপীড়িতদের সম্পত্তি লুট করছে, সেই সব চোরদের খুঁজে বের করা আমাদের মানবিক দায়িত্ব। এছাড়াও এই অনৈতিক, হৃদয়হীন এবং ঘৃণ্য গণহত্যার মতো অপরাধের সমর্থনকারীদের যেখানেই আমরা মুখোমুখি হব, সেখানেই তাদের অপরাধগুলোকে চিহ্নিত করে দেওয়াও আমাদের ঐতিহাসিক দায়িত্ব। জেরুজালেমের হরম আল শরীফের, যার মধ্যে আমাদের প্রথম কিবলা আল আকসা মসজিদ অন্তর্ভুক্ত রয়েছে, পবিত্রতা রক্ষা করা আমাদের আধ্যাত্মিক বাধ্যবাধকতা। তবে সেটি এমনভাবে করতে হবে যাতে অন্যান্য ধর্মের সদস্যদের অধিকারকে সম্মান করা হয়। এদিকে গাজা দখল করতে মার্কিন সেনা পাঠানো হবে কিনা এই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, প্রয়োজন হলে তা করা হবে। তবে পরবর্তীতে তিনি জানান, তার পরিকল্পনা বাস্তবায়ন করতে গাজায় কোনো মার্কিন সেনা পাঠানোর প্রয়োজন নেই। আরো বলেন, আমরা যদি তাদের একটি নিরাপদ জায়গায় থাকার ব্যবস্থা করে দিই তাহলে সেটাই সবচেয়ে ভালো হবে। তাদের কাছে আপাতত কোনো বিকল্প নেই দেখে তারা গাজায় ফেরার কথা বলছেন। তাদের সামনে বিকল্প দেওয়া হলে তারা আর গাজায় ফিরতে চাইবে না। এর আগে গত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন
নেতানিয়াহু ট্রাম্পের প্রস্তাবের ভূয়সী প্রশংসা করেন। তিনি একে বৈপ্লবিক ও সৃজনশীল বলে আখ্যা দেন। ট্রাম্পের সাম্প্রতিক এই বক্তব্যের পর ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাস আবারও ওই প্রস্তাবের বিরোধিতা করে জানিয়েছেন, রিপাবলিকান প্রেসিডেন্টের সর্বশেষ মন্তব্যগুলো অবাস্তব। গাজা কারো সম্পত্তি নয় যে এটা কেনা বেচা যাবে, এটা আমাদের ফিলিস্তিনি ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ। আবাসন ব্যবসায়ীর দৃষ্টিভঙ্গিতে ফিলিস্তিনের সমস্যাগুলোর সমাধানের প্রচেষ্টা বিপর্যয় ডেকে আনবে। ফিলিস্তিনি জনগণ তাদের বাস্তুচ্যুত করা বা সরিয়ে দেওয়ার পরিকল্পনা ভণ্ডুল করবে। গাজার মানুষই গাজার মালিক।